गेट रेडी उइथ मी एंड हेलो एवरीवन वेलकम बैक टू माई मिनी सीरीज। तो आज के बेसिकली एक शूट करब सेटार गेट रेडी करब निजेके एकदम। तो फार्स्ट आमार प्रयोजन छिलो आजकेर এই শ্যুটটার জন্য লেন্স, সেটা আমি অ্যাপ্লাই করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর নিজে নিজে লেন্স অ্যাপ্লাই করাটা যে কি খতরনাক একটা ব্যাপার। আমি ফার্স্ট টাইম নিজে নিজে লেন্সটা অ্যাপ্লাই করলাম আর দেখলাম যে বেশ একবারেই হয়ে গেল। বাট আমি এখানে একটাই ভুল করেছি, লেন্সটাকে উল্টো করে পরে নিয়েছি আর 2-4 বার লেন্সটাকে খুলে অ্যাপ্লাই করতে করতে না লেন্সটা একটু কেমন হয়ে গেছিলো। আর তারপরে লেন্সটা পরেও পুরো নাগিন নাগিন লাগছিলো। তাই আমি ডিসাইড করলাম যে লেন্স ছাড়াই আমি ভিডিও করব। লেন্স পরে কেটে কেটে একাকার হয়ে যাওয়ার পরে আমি ডিসাইড করে নিই লেন্স ছাড়াই ভিডিও করব। আর দেখো লেন্স ছাড়াই কিন্তু আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো ফার্স্ট তোমরা সবাই জানো আমি ফেস ওয়াশ করে আসি আর তারপরে আমি খুব সুন্দর করে আমার ফেসটাকে ময়শ্চারাইজ করি। বাট আজকে কিন্তু আমি অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করিনি একদমই। আজকে জাস্ট আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর 5 মিনিট হোল্ডে রেখে আমি ভাবলাম যে কালার কারেকশন করবো। বাট আমি অরেঞ্জ কনসিলার দিয়ে করবো না, আমি করবো ক্রাইলন দিয়ে। ক্রাইলনের প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি আমার ডার্ক স্পটগুলোকে একটু হাইড করবো, যেহেতু আমার বেশি ডার্ক স্পট নেই সেই কারণে জাস্ট একটু হাইড করলেই আমার মেকআপটা হয়ে যাবে। তারপর আমি খুব অল্প অল্প ফাউন্ডেশনের প্রোডাক্টটা নেব, খুবই অল্প, বেশি নিলে খুব কেকি হয়ে যায়। তাই অল্প অল্প করে নিয়ে একদম অ্যাপ্লাই করবে। তারপরে যদি প্রয়োজন মনে হয় কোথাও তখন আবার অ্যাপ্লাই করবে। আর তোমরা সবাই জানো নিচ থেকে ব্লেন্ড করতে হয়, আমি তোমাদেরকে সেটা প্রত্যেকটা ভিডিওতেই বলি, তাই আর এক্সট্রা করে বলছি না। তো তারপরে আমি করে নিয়েছি কন্ট্রোল। আর ব্লেন্ডিংয়ের ওপর কিন্তু মেকআপটা তোমাদের ডিপেন্ড করবে, তাই প্লিজ ভালো করে ব্লেন্ড করবে, নাহলে কিন্তু মেকআপ কেকি হয়ে যাবেই। আর দেখতে পাচ্ছ আমি কোথায় কোথায় কন্ট্রোল করেছি। আজকের ফুল ভিডিওটা তোমাদের একটা টিউটোরিয়াল হিসাবে চলে আসবে, তোমরা চাইলে এরকম লুক কিন্তু ক্রিয়েট করতেই পারবে। আর ব্লাশ আমি যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা ভুলেও সেটা অ্যাপ্লাই করবে না, কারণ আমি ভিডিও বানাচ্ছি সেই জন্য। তোমরা জাস্ট হাতে নিয়ে হালকা হালকা করে অ্যাপ্লাই করবে, তারপরে লাগলে আরও অ্যাপ্লাই করবে। ব্লাশ আমার একটু বেশিই ভালো লাগে, দেখতেই পাচ্ছি আমি কীভাবে অ্যাপ্লাই করেছি। লিকুইড ব্লাশটা একটু বেশি দেবে যাতে একটু ব্লাশটা থাকে কিছুক্ষণ, কারণ পাউডার ব্লাশটা বেশিক্ষণ থাকে না। এখন আমি ক্রিম হাইলাইটার ইউজ করছি, কোথায় কোথায় করছি তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমরা খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবে। আর আমি এখানে ব্লেন্ড করতে করতে নেচেও নিয়েছি, তো দেখতেই পাচ্ছ ব্লেন্ড করার পর কতটা গ্লসি লাগছে। আজকে কিন্তু আমি পুরো পাউডার অ্যাড করবো না, জাস্ট নর্মালি সমস্ত কিছু দেবো। জাস্ট পরে আমি একটু পাউডার দিয়ে আমার পুরো মেকআপটাকে ক্লিন করবো। তোমরা দেখতে আমি লিকুইড হাইলাইটার দিলাম আবার একটু চকচকে করার জন্য। তো এখানে কিন্তু আমার মেকআপ একদম ডান। তো এখন আমি রেডি হয়ে গেছি। তো আমার এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো প্রচুর ভালো লাগছে, আমার মা তো বলেছে খুব সুন্দর লাগছে তোকে দেখতে। এখানে আমার নোজপিনের অভাব ছিল, আমি সেটাকেও অ্যাড করে দিয়েছি। তো আমি আমার কয়েকটা ফটো এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমাকে কেমন লাগছে, আমার লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট সিরিজে। তো টাটা সবাইকে।